একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? একদিকে তিনি কোটি কোটি মানুষের কাছে পবিত্র মা, দেবী রূপে পূজিত, আবার অন্যদিকে তিনি এক ভয়াবহ পরিবেশ দূষণের শিকার। আজকে আমরা এই সোর্সটার উপর ভিত্তি করে গঙ্গার এই দুই সত্তার গল্পটাই একটু বোঝার চেষ্টা করব। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, 40 কোটি। ভাবা যায়, একটা গোটা মহাদেশের জনসংখ্যার প্রায় সমান। এই বিশাল সংখ্যক মানুষের জীবন, তাদের দৈনন্দিন চাহিদা, সবকিছুই সরাসরি এই নদীর সাথে জড়িয়ে আছে। এখান থেকেই বোঝা যায় যে এই নদীর সংকট মানে ঠিক কত মানুষের সংকট। তো প্রথমে চলুন গঙ্গার এই ভৌত রূপটাকে একটু দেখে নিই। মানে ঠিক কিভাবে এই নদীটা কোটি কোটি মানুষের জীবনরেখা হয়ে উঠেছে। ভাবুন একবারে যাত্রাপথটা। বিশ্বের সবথেকে উঁচু পর্বতমালা হিমালয় থেকে শুরু হয়ে ভারত আর বাংলাদেশের বুক চিরে একেবারে বঙ্গোপসাগরের বিশাল বদ্বীপে গিয়ে মেশা ২৫০০ কিলোমিটারেরও বেশি লম্বা এক অবিশ্বাস্য যাত্রা। কিন্তু গঙ্গার পরিচয় তো শুধু এই ভৌগোলিক যাত্রাপথে সীমাবদ্ধ নয়। এর আসল পরিচয়, এর শক্তি লুকিয়ে আছে কোটি কোটি মানুষের বিশ্বাসে। চলুন এবার সেই ঐশ্বরিক দিকটা দেখি। গঙ্গার এই যে এত পবিত্রতা, এর উৎসটা কিন্তু এক দারুণ পৌরাণিক কাহিনীতে লুকিয়ে আছে। হিন্দু পুরাণ কি বলে জানেন? বলা হয় গঙ্গা আসলে স্বর্গের নদী। রাজা ভগীরথের কঠোর তপস্যায় তিনি পৃথিবীতে নেমে আসতে রাজি হন, কিন্তু তার স্রোতের বেগ এতই প্রচণ্ড ছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। তখন পৃথিবীকে রক্ষা করতে ভগবান শিব এগিয়ে আসেন আর গঙ্গার সেই ভয়ঙ্কর স্রোতকে নিজের জটায় ধারণ করে শান্ত করেন। এই কাহিনীটাই ব্যাখ্যা করে কেন গঙ্গা শুধু নদী নন, তিনি স্বর্গ থেকে নেমে আসা মুক্তিদাত্রী। এই স্তোত্রটা শুনলেই বোঝা যায় ব্যাপারটা কতটা গভীর। জীবনের শেষ মুহূর্তে মানুষ আর কিছু চায় না, শুধু গঙ্গার তীরে তার জলেই শেষ নিঃশ্বাস ফেলতে চায়। এই বিশ্বাস অনুযায়ী এটাই পরম মুক্তি। তিনি শুধু একটা নদী নন, তিনি মা, গঙ্গা মাতা। আর এই মা পরিচয়টাই তাকে এক ক্ষমাশীল, স্নেহময়ী দেবীর আসনে বসিয়েছে, যিনি তার সব সন্তানকে, তাদের সব পাপকে গ্রহণ করেন বলে বিশ্বাস করা হয়। তো এই যে পবিত্র পরিচয়, এর পাশাপাশি গঙ্গা কিন্তু সময়ের সাথে সাথে এক বিশাল সভ্যতার ধমনী হয়ে উঠেছিল। চলুন দেখি কিভাবে বিভিন্ন সাম্রাজ্য আর বাণিজ্য এর তীরে গড়ে উঠেছে। হাজার হাজার বছর ধরে মানুষ এই নদীর ওপর নির্ভর করেছে, আবার তাকে নিজের প্রয়োজনে বদলে ফেলার চেষ্টাও করেছে। যেমন ধরুন, সেই মৌর্য আমলের খাল খনন থেকে শুরু করে ব্রিটিশদের বানানো বিশাল গঙ্গা ক্যানেল আর একদম হালে ফারাক্কা বাঁধ, প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু নদীর স্বাভাবিক গতিপথের ওপর একটা বড়সড় প্রভাব ফেলেছে। কিন্তু মানুষের এই নিয়ন্ত্রণই আধুনিক যুগে এসে এক ভয়াবহ সংকট তৈরি করেছে। আর এখানেই গল্পটা একটা সাংঘর্ষিক দিকে মোড় নেয়। এবার আমরা এমন এক কঠিন বাস্তবের মুখোমুখি হব, যা নদীর এই দেবী রূপের একেবারে বিপরীত। ব্যাপারটা বুঝতে হলে আগে এই বিশ্বাসটা জানা দরকার। হিন্দু ধর্মে একটা মূল বিশ্বাস হল গঙ্গার জল নিজে থেকেই পবিত্র। এটা শুদ্ধ করতে পারে, মানুষের সারা জীবনের পাপ ধুয়ে দিতে পারে। লক্ষ লক্ষ মানুষ এই বিশ্বাস নিয়েই গঙ্গায় ডুব দেন। এবার এই বিশ্বাসটার ঠিক উল্টো দিকের ছবিটা দেখুন। বিজ্ঞান কি বলছে? বারাণসীর পর এই নদীর জলে প্রতি ১০০ মিলিলিটারে ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ ১৫ লক্ষ। এটা সরকারি নিরাপদ সীমার থেকে ৩,০০০ গুণ বেশি। ভাবুন একবার, যে জলকে পাপমুক্ত করার জন্য ব্যবহার করা হয়, সেই জলেই কিনা এত ভয়ঙ্কর দূষণ। এই স্লাইডটা তো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই বৈপরীত্যটা। একদিকে বিশ্বাসে তিনি শুদ্ধিকারক গঙ্গা, আর বাস্তবে কোটি কোটি লিটার অপরিশোধিত নর্দমার জল এসে মিশছে তাতে। একদিকে তিনি স্বর্গে যাওয়ার পথ, আর অন্যদিকে বিষাক্ত শিল্প বর্জ্যের আধার। একদিকে তিনি মা, আর অন্যদিকে মারাত্মক সব জলবাহিত রোগের উৎস। তাহলে প্রশ্ন হল, এই ভয়াবহ দূষণের জন্য দায়ী কারা? আসলে এর উৎসগুলো আমাদেরই তৈরি। শহরের অপরিশোধিত পয়ঃনিষ্কাশন, কারখানার বিষাক্ত বর্জ্য, চাষের জমি থেকে ধুয়ে আসা সার, কীটনাশক, এমনকি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের ফুল, প্লাস্টিক সবকিছুই এসে মিশছে এই নদীতে।
তো এই যে বিশ্বাস আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে, এর ফলে গঙ্গার ভবিষ্যৎটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। নদীকে বাঁচানোর জন্য যে চেষ্টা হয়নি তা নয়, গঙ্গা অ্যাকশন প্ল্যানের মতো বড় বড় উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো বেশিরভাগই ব্যর্থ হয়েছে। কেন? কারণগুলো খুব জটিল। কোথাও দুর্নীতি, কোথাও টেকনিক্যাল জ্ঞানের অভাব, আবার কোথাও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার ভয়। সব দাহ বা স্নানের মতো রীতিগুলো নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। আর সবচেয়ে বড় কথা, এই সব পরিকল্পনায় সাধারণ মানুষের কথাই ভাবা হয়নি। জওহরলাল নেহরুর এই কথাটা শুনলে বোঝা যায়, গঙ্গা আসলে শুধু একটা নদী নয়, এটা ভারতের হাজার হাজার বছরের সংস্কৃতি আর সভ্যতার প্রতীক। সদা পরিবর্তনশীল কিন্তু তবুও একই, চিরকালের গঙ্গা। আর তাই এই প্রতীককে বাঁচানোর লড়াইটাও এত কঠিন। তো আমাদের এই পুরো আলোচনার শেষে একটা মূল প্রশ্নই কিন্তু থেকে যায়, একটা নদী কি একই সাথে দেবী আর নর্দমা হতে পারে? এই যে অবিশ্বাস্য বৈপরীত্য, এই ধাঁধার উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজতে হবে।